আরফান নিশো এমন কি অপরাধ করছে যেটার জন্য তাকে জেল অবধি যাইতে হয়েছে? হ্যাঁ, বর্তমানে প্রত্যেকটা মানুষ ওনাকে নিয়েই কথা বলতেছে যে উনি এমন কি অপরাধ করছে যেটার জন্য ওনাকে জেলে যাইতে হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, তবে কেউ আর এইটা বলতেছে না ওনাকে কেন জেলে নেওয়া হয়েছে, উনি অপরাধটাই বা কি করছে। হ্যাঁ, প্রত্যেকে যেটা বলে নাই এমনকি বলতেছে না, ওইটাই আমি আপনাদেরকে বলবো। আরফান নিশো এমন কি অপরাধ করছে যেটার জন্য ওনাকে জেলে যাইতে হয়েছে এটো যে। তার আগে একটা কথা বলি, প্রত্যেকটা নিউজ চ্যানেল দরকার ছিল প্রত্যেকটা দেশের মানুষের উপকারে নিয়োজিত, কিন্তু এখন যেটা দেখতেছি পুরাটাই উল্টা। যেখানে প্রত্যেকটা নিউজ চ্যানেলের থাকা দরকার ছিল মানুষের উপকারে নিয়োজিত, ওই জায়গার মধ্যে প্রত্যেকটা নিউজ চ্যানেল এখন দেখা যাচ্ছে মানুষকে বিভ্রান্তি করার জন্য তারা নিয়োজিত। হ্যাঁ, শুনতে খারাপ লাগতেছে, খারাপ লাগলেও এটাই বাস্তব। কেন না আপনি দেখেন, এই যে আরফান নিশোকে ধরছে পুলিশ, এমনকি জেলে নিয়ে গেছে, এই যে ভিডিওটা আমি অধিকাংশ নিউজ চ্যানেলে দেখছি এটা পোস্ট করছে, তারা ক্যাপশনে, টাইটেলে, এমনকি কমেন্ট সেকশনে ওইখানে লেখা রাখছে যে আরফান নিশোকে পুলিশ গ্রেফতার করলো, এমনকি জেলে নিয়ে গেল। কিন্তু তারা চাইলেই এইটা বলতে পারতো যে আরফান নিশোকে এই জন্য জেলে নিছে, উনি এরকম অপরাধ করছে, কিন্তু তারা তো বলবে না। ওই যে বললাম না, মানুষকে বিভ্রান্তি করতে হবে, আর বিভ্রান্তি তারা করতে পারলেই তাদের কাছে আনন্দ লাগে। এখন আসুন আমি আপনাদেরকে বলি, আরফান নিশো এমন কি অপরাধ করছে যেটার জন্য ওনাকে জেল অবধি যাইতে হয়েছে। প্রথমত কথা হচ্ছে, আরফান নিশো কোনো অপরাধ করে নাই, আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে গিয়ে ওনাকে জেলেও কেউ নেয় নাই। শুনতে আশ্চর্য লাগছে? হ্যাঁ, আশ্চর্য লাগলো, এইটাই বাস্তব। আমি আপনি প্রত্যেকেই যে ভিডিওটা দেখছি ওইটার মধ্যে আমরা নিজেরাই দেখছি যে আরফান নিশোকে কিছু সংখ্যক পুলিশ ধরে রাখছে, এমনকি গাড়ি দিয়ে মনে হয় থানায় নিয়ে যাইতেছে। আসলেই ভাই এটা থানায় নেয় নাই, এটা হচ্ছে জাস্ট একটা শুটিং সেটের ভিডিও। ওই ভিডিওটা নিউজ চ্যানেলগুলা ছড়াইছে, এমনভাবে ছড়াইছে মানে তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালাইছে। আর কথা হচ্ছে গিয়ে তারা যদি ওই জায়গায় উল্লেখ করে দিত যে এইটা একটা শুটিং সেটের ভিডিও, এই আরফান নিশোর শুটিং সেটের থেকে এই ভিডিওটা নিছি আর এই ভিডিওটা আপলোড দিছি, তখন তো মানুষ আকর্ষণ হইতো না, আর তাদের ভিডিওতে ভিউজ আসতো না, আর যদি ভিউজ না আসতো তারা ইনকামও করতে পারতো না। মেন কথা হচ্ছে গিয়ে যে ফার্স্টেই তো বললাম যে যে জায়গার মধ্যে প্রত্যেকটা দেশের নিউজ চ্যানেল থাকা দরকার ছিল মানুষের উপকারে নিয়োজিত, ওই জায়গার মধ্যে এখন প্রত্যেকটা নিউজ চ্যানেল মানুষকে বিভ্রান্তি করতে নিয়োজিত। হ্যাঁ ভাই, অবাক লাগলো, এইটা আপনার মানতে হবে, বাস্তবতা এইটাই। মানে মেন কথা বলতে গেলে বাংলাদেশে আপনি কাউরেই বিশ্বাস করতে পারবেন না। কারে বিশ্বাস করবেন? মানুষরে বিশ্বাস করবেন না, মানুষের বিশ্বাস ছাড়লাম, নিউজ চ্যানেলগুলোরে বিশ্বাস করবেন, ওইখানে গিয়েও মানুষ ধোঁকা খাইতেছে, আর কোথায় যাবে? মানে তারা ওখানে লেখা দিলেই চলে যে এই হইছে, এই সেই হইছে, না তারা উল্লেখ করবে না। উল্লেখ করলে তাদের ভিডিও কেউ দেখবে না, আর ভিউজ আসবে না, ভিউজ না আসলে তাদের ইনকাম হবে না। তো এই জন্য বলবো যে তোমরাও চালাক হও, তাদের মতো চালাক হও, তোমরাও ইনকাম করো, বেকারত্ব ছাড়ো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক মারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন।